আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই হয়তো বা আপনারা বলবেন যে এই বছর ঈদে এমন কি হচ্ছে যে আমার আম গাছের সব আম বা মুকুল নষ্ট হয়ে যেতে পারে। আসলে ঈদের সাথে এর কোনো সম্পর্ক নাই। ঈদে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, ঈদ আপনাকে আম নষ্ট করবে না। কিন্তু এখানে অন্য একটি ট্রিক রয়েছে। আমি আসলে মূলত এই থাম্বনেলটা ইউজ করেছি একটু আইকেচি করার জন্য ভিডিওটাকে, কারণ অনেকেই আপনারা আমাকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটিফুল করার চেষ্টা করেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউ কম কারণ আপনার থাম্বনেল আর টাইটেল ভালো না। তাই একটু ট্রাই করার চেষ্টা যে একটু অন্যরকম থাম্বনেল দিয়ে দেখি যে ভিউয়ের পরিমাণ বাড়ে কিনা। যাই হোক, তবে হ্যাঁ, কথা কিন্তু সত্য, এবার ঈদে কিন্তু আপনার গাছের মুকুল নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। কেন? কারণ এখন অনেক গাছে মুকুল আসছে বা অনেক গাছেই অলরেডি গুটি তৈরি হয়ে গেছে। এখন এই আমাদের রিসেন্টলি কিন্তু কয়েকবার কিন্তু বৃষ্টি হলো, এবং বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে বাংলাদেশের ওয়েদারের যে হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ সেটা কিন্তু বেড়ে গেছে। এবং যখন এই হিউমিডিটি আর আর্দ্রতার পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু সব আম গাছেই একটা কমন প্রবলেম দেখা দেয়, যেটা হলো ছত্রাকের অ্যাটাক, এবং স্পেশাল একটা ছত্রাকের অ্যাটাক যার নাম হলো পাউডারি মিলিডিউ। এটা আপনি ছাদ বাগানে গাছ করুন, আপনি মাঠে ঘাটে যেখানেই গাছ লাগান না কেন, আপনার এই পাউডারি মিলিডিউ কম বেশি হয়। এখন অনেকেই এই পাউডারি মিলিডিউটা হলে অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে যাওয়ার আগে কিন্তু বুঝতে পারে না। আর এই পাউডারি মিলিডিউটা একবার যদি আপনার গাছে অনেক বেশি পরিমাণে ছড়িয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আসলে করণীয় তেমন কিছু থাকে না। আপনি স্প্রেটে করেও খুব একটা লাভ নেই, কারণ মুকুল যদি নষ্ট হয়ে যায়, আম যদি ঝরে যায়, পরে আর স্প্রে করে কি হবে? হ্যাঁ, আপনি গাছটাকে সুস্থ করতে পারবেন, বাট ওই বছর আর আম টিকাতে পারবেন না। ঈদের ব্যাপারটা এখানে কেন আসলো? পাউডারি মিলিডিউ খুব দ্রুত ছড়ায়। মানে ধরুন আজকে হওয়া শুরু করলো, 3 থেকে 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে দেখবেন আপনার গাছ পুরাই ভরে গেছে। তো যেহেতু আমাদের এখন ঈদের সিজন এবং এই সময় গাছে মুকুল এবং আমগুলো আসছে, আমরা বিভিন্ন এনজয়ে থাকবো, আমরা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব, ফ্যামিলি নিয়ে এনজয় করব, উদযাপন করব ঈদটাকে, গাছের দিকে হয়তো ওরকমভাবে খেয়াল দেওয়া হবে না। এবং এই ফাঁকেই কিন্তু আপনার গাছে যদি অল্প একটু পাউডারি মিলিডিউ থাকে এবং হিউমিডিটি পরিমাণ যেহেতু এখন অনেক হাই, 70-80% হিউমিডিটি, সো খুব দ্রুত পাউডারি মিলিডিউ ছড়িয়ে যাবে, আপনার গাছের সব মুকুল এবং আমগুলো ঝরে যেতে পারে। সো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে পাউডারি মিলিডিউ গাছে হলো কি না, এটা আপনারা কিভাবে বুঝবেন। ঈদের আনন্দ শুরু করার আগেই এই 28-29 রমজানের দিকেই আপনি একটু চেক করে কিছু প্রিভেন্টিভ মেজার নেবেন, যাতে করে যদি অলরেডি হয়ে থাকে তাহলে তো আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে, আর যদি না হয়ে থাকে, এখনও শুরু না হয়ে থাকে, এই ঈদের আনন্দ যাতে আপনার মাটি না হয়, ঈদ যাতে আপনি শান্তিমতো করতে পারেন, এই জন্য কিছু প্রিভেন্টিভ মেজার আপনারা নিতে পারেন। এগুলোই নিয়ে আলোচনা করব। সো চলুন প্রথমে দেখাই যে পাউডারি মিলিডিউ আসলে দেখতে কেমন। অনেকেই হয়তো নতুন আম গাছ লাগিয়েছেন, কারণ এটা আসলে হুট করে বোঝা যায় না। যারা আসলে কখনো এটা ফেস করে নাই তারা হুট করে দেখলে বুঝতে পারবে না যে এটা কি কোনো ছত্রাক বা পাউডারি মিলিডিউ, বা এটা আসলে কি বা অন্য কোনো কিছু কিনা। সো চলুন আগে আমরা সেই ছত্রাকটা একটু দেখে নেই। বন্ধুরা, আমি আপনাদের বলছিলাম যে পাউডারি মিলিডিউ কেমন দেখাবো। এই যে দেখুন, আমি জানি না আসলে কতটুকু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে একটা মুকুলের ডাল আছে, এটার মধ্যে এই যে সাদা সাদা যেই অংশগুলা, এটা দেখে অনেকটা মনে হচ্ছে এটা পাউডারের মতো কোনো কিছু, বা অতটা চোখেও পড়ছে না। যেমন দূর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এইখানে যে পাউডারি মিলিডিউ হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আমি যদি ক্লোজ আপ শট নিই তখন গিয়ে আপনারা একটু দেখতে পাবেন, ও আচ্ছা ঠিক আছে, ওই যে সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, এটাই মূলত পাউডারি মিলিডিউ ছত্রাক। আসলে ছত্রাকটার নাম পাউডারি মিলিডিউ ছত্রাক না, এই সমস্যাটার নাম পাউডারি মিলিডিউ সমস্যা। এটা আরেকটা ছত্রাকের কারণে হয়, ওই ছত্রাকের ডিফারেন্ট একটা বৈজ্ঞানিক নাম রয়েছে, ওই বৈজ্ঞানিক নামে আর না গেলাম। তো দেখুন, এই যে নর্মালি যখন আপনি আমের মুকুলের পাশ দিয়ে যাবেন, আপনি দেখে কিন্তু হুট করে বুঝবেন না যে আচ্ছা আমার গাছে কিন্তু পাউডারি মিলিডিউর অ্যাটাক হয়েছে। যখন এটা অনেক বেশি পরিমাণে হয়ে যাবে এবং পুরা গাছে আপনার ছড়িয়ে যাবে, তখনই আপনি শুধু বুঝতে পারবেন যে হ্যাঁ আমার গাছে পাউডারি মিলিডিউর অ্যাটাক হয়েছে। এই অ্যাটাকটা মূলত আপনার এই মুকুল বা আমের ক্ষেত্রেই বেশি হয়। যেমন এই যে দেখুন এখানে এই যে পাউডারি মিলিডিউর অ্যাটাক এখানে হয়েছে, এই যে এই আমের মুকুলের পাশ দিয়েই দেখুন অ্যাটাকটা হয়েছে, এবং এখানে কিন্তু অলরেডি আমার একটা আম হয়েছে এবং আমটা কিন্তু আলহামদুলিল্লাহ সেটিংও হয়ে গেছে। কিন্তু এই ছত্রাকটা আস্তে আস্তে যখন সামনের দিকে যাবে এবং নিচের দিকে আমের দিকে চলে আসবে, তখন এই আমটা নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে। তো আমি আপনাদের বলবো, এই রমজানের শেষের দিকে ঈদ শুরু হওয়ার আগে, যেমন আমি চেক দিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার গাছে অলরেডি পাউডারি মিলিডিউর অ্যাটাক হচ্ছে, এবং চিন্তা করলাম আসলে এটা নিয়ে আপনাদেরকেও সতর্ক করা দরকার। কারণ এক সপ্তাহ যদি আমি গাছের দিকে খুব একটা ভালো নজর না দিই, একটু ঘোরাঘুরি বা আনন্দের
মুকুলের মধ্যে থাকি তাহলে কিন্তু পুরো সর্বনাশ হয়ে যেতে পারে। দেখুন আমার গাছের কিন্তু মোটামুটি যত মুকুল আছে সবগুলোই সেটিং হয়ে গেছে এবং যেগুলো আম টেকার মতো সবগুলো টিকে গেছে। এখানে যে রূপালী আম গাছটা রয়েছে প্লাস যে এখানে মিয়াজাকি যে আম গাছটা ছিল এই সবগুলোরই কিন্তু যেগুলো টেকার কথা এগুলো কিন্তু অলরেডি টিকে গেছে এবং দেখুন আলহামদুলিল্লাহ আমগুলো কিন্তু অনেক বড়ও হয়ে যাচ্ছে। সো এরকম অবস্থায় যদি আমি লক্ষ্য না করি তাহলে কিন্তু একদম সব শেষ হয়ে যেতে পারে। যদিও আমার মিয়াজাকি গাছটার মধ্যে এখন পর্যন্ত পাউডারি মিলিডিউর অ্যাটাকটা হয়নি, হয়েছে শুধু রূপালির ওই 2 গাছে, কিন্তু পাশাপাশি গাছ হতে আর কতক্ষণ সময় লাগবে। এই কারণে আমি কিছু প্রিভেন্টিভ মেজার এখনই নিব। যদি আপনাদের এরকম হয় তাহলে অবশ্যই সেটা চিকিৎসা করুন, আর যদি এখনও না হয়, সমস্যা যদি এখনও সৃষ্টি না হয়ে থাকে, 1 সপ্তাহ মিনিমাম যাতে আপনি একটু রিল্যাক্সে থাকতে পারেন তার জন্য আমি আপনাদের কিছু উপায় এখন বলে দিচ্ছি আপনারা কি করতে পারেন। এই পাউডারি মিলিডিউর অ্যাটাক থেকে বাঁচার জন্য বা যদি অলরেডি হয়ে যায় সেটাকে ভালো করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি 80% সালফার। বাজারে অনেক নামে পাওয়া যায়, থিওভিট প্লাস আরও কিছু কিছু নামে পাওয়া যায়, বাট মূলত দেখবেন ওর মধ্যে লেখা আছে গ্রুপটা হলো 80% সালফার, এলিমেন্টালি সালফার। এখন এই সালফারটা আপনারা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম পরিমাণ মিশিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে, সালফারটা খুব ভালোভাবে পানিতে মেশে না, ইভেন আপনি যদি ছোট হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করতে থাকেন তাহলে 1 মিনিট পর পর একটু ঝাঁকি দিয়ে তারপরে স্প্রে করবেন, না হলে তলানিতে সালফারটা জমে থাকে, স্প্রে হয় না। সো এইটি আপনারা ব্যবহার করবেন এখন আপনার সমস্যা থাকুক বা না থাকুক। এটা আপনাকে প্রোটেকশনও দিবে এবং যেই পাউডারি মিলিডিউটা অলরেডি হয়েছে সেগুলাও আপনাকে ভালো করে দিবে। তবে কোনো আম বা মুকুল যদি অলরেডি বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায় সেগুলো আসলে ঠিক হবে না, কিছু করার নেই। আরেকটা বিষয়, যেহেতু এখানে স্প্রেড একটা বিষয় চলে এসেছে, তো আমরা মূলত গাছে যখন মুকুল সেট হয়ে যাবে বা মুকুল ফোটার আগে, কারণ এক এক গাছ এক একভাবে মুকুল দেয়, এক এক সময়ে দেয়, মুকুল যদি অলরেডি না ফুটে থাকে বা ফুটে অলরেডি এরকম, এই যে দেখুন না, আরে আমার এই আমটা নষ্ট হয়ে যাবে কারণ এটার গোড়াতে অলরেডি পাউডারি মিলিডিউর অ্যাটাক হয়ে গেছে। এটাকে আসলে সেভ করার পসিবিলিটি খুবই কম, তারপর আমি ট্রাই করব। তো যেটা আসলে বলছিলাম, মুকুল যদি ফুটে যায়, একদম ফুটা অবস্থায় থাকে, ওই অবস্থাতে ভাই আপনি স্প্রে করলে আপনার মুকুল নষ্ট হয়ে যেতে পারে, মুকুলের পরাগায়ন কম হতে পারে। আবার যদি অতিরিক্ত পরিমাণে ছত্রাক হয়, স্প্রে না করেও কি করবেন, অল্প স্বল্প যদি হয় একটু অপেক্ষা করুন, একটু অবজারভেশনে রাখবেন। আদারওয়াইজ যদি অনেক বেশি পরিমাণে হয় কিছু করার নেই, স্প্রে দিয়ে দিন। তবে এরকম গুটি হয়ে গেলে বা মুকুল এখনও ফোটেনি এই অবস্থাতে আপনি সেফলি এই 80% সালফার দিয়ে দিতে পারেন। আর পরিমাপ করার মতন যদি কিছু আপনার কাছে না থাকে, যে ভাই আমার তো পরিমাপ করার মতো কিছু নেই, আমি 2-3 গ্রাম 1 লিটার পানির সাথে কীভাবে মিশাবো, ভাই মোটামুটি 1 চা চামচ পরিমাণ 1 লিটারের সাথেও দিতে পারেন। এটা এলিমেন্টালি সালফার এবং সালফারটা আসলে এই পাউডারি মিলিডিউটা একদমই সহ্য করতে পারে না। তো এটার একটু যদি বেশিও হয়ে যায় খুব একটা প্রবলেম নেই, গাছের জন্য খুব একটা ক্ষতির কারণ হবে না। ইভেন আপনার গাছ যদি একটু হলদে হলদে মরা মরা ভাব থাকে, সালফার কিন্তু সেটার জন্য উপকার করে। ইভেন আমরা কিন্তু সার হিসেবে সালফার দিই, আমরা যে ম্যাগনেসিয়াম সালফেটটা প্রোভাইড করি যেটার নাম হলো ইপসাম সল্ট, আপনারা গণহারে অনেকেই জানেন এবং চেনেন, সেটাও কিন্তু সালফার থাকে, তার মধ্যে ম্যাগনেসিয়াম থাকে এবং সালফার থাকে। সো সালফার কিন্তু গাছে আপনার উপকার করবে। আরেকটা জিনিস সেটা হলো যে আপনার ধরুন গাছ যদি অনেক বেশি ঝোপালো থাকে তাহলে এই পাউডারি মিলিডিউর অ্যাটাকটা একটু বেশি পরিমাণে হয়। আলো বাতাস ঠিক মতো যদি না যায়, ভেতরে একটা হিউমিডিটি পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই পাউডারি মিলিডিউটা আপনি বেশি দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি এমন কোনো ডালপালা থাকে ভেতরের দিকে একটু জঙ্গলের মতন হয়ে আছে, যেখানে কোনো মুকুল টুকুল কিছু নেই, যেমন কথার কথা আমার এই যে এইখানে একটা এই যে ছোট্ট একটা ডাল রয়েছে, এর মধ্যে আসলে মুকুল এসেছিল কিন্তু একটাও আম টেকে নাই। তো এইটাকে আমার আসলে সারভাইভ করে রাখার কোনো প্রয়োজন নাই, আমি এটাকে একটু কেটে দিলে গাছের ভেতর জায়গাটা একটু ফাঁকা টাকা হবে, আলো বাতাস একটু সুন্দর করে চলাচল করবে। আরেকটা বিষয়, আপনাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই বৃষ্টির টাইম, তো বৃষ্টিতে কি আসলে পাউডারি মিলিডিউ আমাদের ক্ষতি করবে কিনা। ভাই বৃষ্টি আসলে পাউডারি মিলিডিউ তৈরি করে না, বরঞ্চ বৃষ্টি পাউডারি মিলিডিউর জন্য আরও ভালো। বৃষ্টির পানিতে যেই একটু পরিমাণে প্রথম দিকের, বিশেষ করে সিজনের প্রথম দিকের যে বৃষ্টির পানি, সেখানে কিন্তু একটু অ্যাসিড থাকে এবং সেখানেও কিন্তু একটু হালকা পরিমাণে সালফার থাকে, যেটা এই পাউডারি মিলিডিউকে এমনিতেও ধ্বংস করে দেয়। কিন্তু প্রবলেমটা কোথায়, এখন তো আর আমাদের প্রতিদিন বৃষ্টি হচ্ছে না, বা সপ্তাহে 2-3 দিন বৃষ্টি হবে না, একদিন বৃষ্টি হয়েছে, 10 দিন 15 দিন পরে আবার বৃষ্টি হবে। তো একদিন বৃষ্টি হলো, একটু পাউডারি মিলিডিউ যদি হচ্ছে সেটা ধুয়ে গেল, কিন্তু বাতাসের হিউমিডিটির পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে, তাই আবার নতুন করে ওই যে 14-15 দিনের মধ্যে পুরো পাউডারি মিলিডিউ অনেক বেশি পরিমাণে হয়ে গাছ একদম পুরো ধ্বংস করে দেবে। আবার 15 দিন পরে যখন বৃষ্টি হবে তখন আসলে গাছে তেমন কিছু আপনার সারভাইভ করবে না ওই বৃষ্টির পানিতে হেল্প করার জন্য। সো বৃষ্টির পানি নিয়ে টেনশনের কিছু নেই, আবার এটার অপেক্ষা করে বসে থেকেও কোনো লাভ নেই। আপনি আপনার মতন প্রিভেন্টিভ মেজার নিয়ে রিল্যাক্স ঈদ করুন।
আর অনেকেই বলতে পারেন যে ভাই আমার কাছে তো 80% সালফার নেই, কার্বেন্ডাজিম, ম্যানকোজেব এগুলা যদি আমি স্প্রে করি তাহলে কাজ হবে কি না। আসলে এই পাউডারি মিলিডিউর জন্য এই কার্বেন্ডাজিম, ম্যানকোজেব বা আদার্স যেই ছত্রাকনাশক রয়েছে এগুলা অত ভালো কাজ করে না। বাট যদি একান্তই আপনার না থাকে, এখন এই ঈদের সময় এখন যদি আপনি জোগাড় করার মতন সিচুয়েশন না থাকে তাহলে আপনি কোথা থেকে জোগাড় করবেন? সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন, খুব বেশি যে এফেক্টিভ হবে তা না, আবার একেবারে যে কাজ হবে না তাও না, কাজ কিছুটা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলে আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য। আদারওয়াইজ ইউটিউব এই ভিডিও খুব বেশি মানুষের কাছে সাজেস্ট করবে না, খুব বেশি আই ক্যাচি থাম্বনেল দিয়েও আসলে আমার খুব একটা কাজ হবে না। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।